আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 10 মুহররম সৃষ্টি করেছেন। কি করেছেন? 10 মুহররম সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর পর্যন্ত কান্নাকাটি করেছে জান্নাত থেকে। যখন আল্লাহ রাব্বুল আলামিন যখন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং আদম সফিউল্লাহকে যখন জান্নাত থেকে বের করে দিলেন, 950 বছর পর্যন্ত কান্নাকাটি করার পরে একদিন যখন আরশ আজিমের দিকে তাকালেন, আরশ আজিমের মধ্যে কালিমা লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আদম সফিউল্লাহ ওই কালিমা দেখার পরে আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বুল আলামিন আমি 950 বছর পর্যন্ত কান্নাকাটি করেছি, আল্লাহ আরশ আজিমের মধ্যে যে আপনার নামের সাথে যেই নামটি দেখা যাচ্ছে সেই নামের উসিলায় আমার তওবা কবুল করে নেন। সুবহানাল্লাহ। সাথে সাথে আদম সফিউল্লাহর তওবা কে কবুল করেছেন? আল্লাহ করেছেন। তাহলে কোন নবীর নামের উসিলায় করেছেন? কথা বলেন না, কোন নবীর? শেষ নবীর নামের উসিলায় আদম সফিউল্লাহর তওবা আল্লাহর দরবারে কবুল হয়েছে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি 10 মুহররম আপনি যদি তওবা করেন আপনিও ফায়দা পাবেন। কেন? আদম সফিউল্লাহর তওবা যদি কবুল হয় 10 মুহররমে, আপনি যদি কান্নাকাটি করেন তাহলে আপনার তওবা কেন কবুল হবে না? অবশ্যই হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে সশরীরে জান্নাতের মধ্যে উঠিয়ে নিলেন 10 মুহররম। সুবহানাল্লাহ বলেন। উনি যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, বলে যে আল্লাহ এত সুন্দর জান্নাত, আমার তো আর বের হতে মন চায় না। তখন আল্লাহ বললেন, ঠিক আছে, জান্নাতের মধ্যে যখন প্রবেশ করেছো আর বের হতে হবে না, তুমি জান্নাতের মধ্যেই থাকো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই তার মধ্যে রেখে নিয়ে 40 দিন পর্যন্ত পলাবনের মধ্যে, জলুশ্বাসের মধ্যে, পানির মধ্যে ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন ওখান থেকে ওনাদেরকে মুক্তি দিয়েছেন সেই দিনও হলো 10 মুহররম। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম খলিলুল্লাহকে দেখেন, ইব্রাহিম খলিলুল্লাহকে যখন নমরুদ আগুনের মধ্যে ফেলেছিলেন, কারণ নমরুদা যে একটা আপনি গুনাহ করেছেন, একটা সীমানা যখন আপনি অতিক্রম করবেন, কারণ আল্লাহর বরদাস্ত করে না। কারণ নমরুদ কত কষ্ট দিয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহকে, ওনার জীবনে আপনি পড়ে দেখেন নমরুদকে কিভাবে মারা হয়েছে। কারণ এই জন্য আল্লাহ ফেরেশতা পাঠিয়ে আপনাকে তপ্ত হবে না। আল্লাহর যেইগুলো সৃষ্টি আছে, সৃষ্টিকে যখন আল্লাহ আদেশ করবেন সাথে সাথে আপনাকে কি করবেন? পাকড়াও করবেন। সেটা হলো রব। সুবহানাল্লাহ। নমরুদকে আল্লাহ কি দিয়ে মেরেছেন? ল্যাংড়া মশা। কি মশা? অসুস্থ মশা। এই যে মশাকে ডাক দিলেন, বলে যে তোমার একটি কাজ আছে। আল্লাহ কি কাজ করব? বলে যে একটা সিল্লা দিয়ে আসো 40 দিনের। কয় দিনের? 40 দিনের। কারণ নমরুদ ইব্রাহিম খলিলুল্লাহকে 40 দিন পর্যন্ত আগুনের মধ্যে রেখেছিলেন, 40 দিন পর্যন্ত বেশি কষ্ট দিয়েছেন। এই জন্য আল্লাহ বলেন, আমার ইব্রাহিমকে যখন নমরুদ কষ্ট দিয়েছে, আমি নমরুদকে 40 দিন পর্যন্ত কষ্ট দিয়ে যেই মশা নাকের ভিতরে ঢুকে একেবারে মাথার মধ্যে চলে এসেছে, 40 দিন পর্যন্ত কষ্ট দিয়েছে। সে যে আমাদের চিটাগের ভাষায় অনেকে বলে যে ওনার যদি কি একটা মির্কি বিয়ারাম নাকি কি একটা বিয়ারাম আছে, যে ওইটা যখন করে ছামড়ার জোতা কি দে, মুখে দে। এই যে নমরুদকে শেষে জুতা পিটা করে জাহান্নামী হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছেন, সেটার নাম কে? আল্লাহ। সেই আল্লাহ এখনো আছে নাকি নাই? আছে। এজন্য বিপদ থেকে যদি আপনি মুক্তি পেতে চান, আপনার ব্যবসা বাণিজ্যের যদি উন্নতি চান, ব্যবসার মধ্যে হালাল ভাবে যদি ব্যবসা করে যদি আপনি যদি বরকত পেতে চান, তাহলে সেটা আল্লাহর কাছে চান। আল্লাহর কাছে যদি আপনি চান, আল্লাহ দিয়ে দিবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 18 বছর পর্যন্ত অসুস্থ ছিলেন। এমনকি মাথা থেকে পা পর্যন্ত সব পচে গিয়েছিল। যে 18 বছর পর্যন্ত যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্য ধারণ করেছেন,
ধৈর্য হারা হন নাই, সবর হারা হন নাই। যেই দিন জিহ্বার মধ্যে যখন পছন্দ হতেছে তখন সিজদায় পড়ে গেলেন। কার কাছে সিজদা করেছেন? আল্লাহর কাছে সিজদা করেছেন। গত জুমা তো আমি বলেছি, এই যে আপনাকে একটি যুক্তি দিবেন, বলে যে আমি যে কোনো মানুষকে নিয়ে সামনে নিয়ে আমার অন্তরটা সিজদাটা দিয়েছি, আমি আল্লাহকে ওনাকে দিই নাই, তো ওনার সামনে কেন আপনি দিচ্ছেন? আসলের মধ্যে কেন আপনি সিজদা দিচ্ছেন? আল্লাহর ঘর আছে না? তো আল্লাহর ঘরে আসেন, সহজ কথা। আমি বলেছিলাম গত জুমার মধ্যে, আপনি যদি একটি আয়াতও দিতে পারেন কোরআনুল কারীম থেকে যে মা তাজিমে সিজদা বলতে কোনো সিজদা আছে, তাহলে আমরাও মেনে নেব। কোনো জগদার কোনো মারামারির কথা আসবে না। আপনি শুধুমাত্র একটি কোরআনুল কারীমের আয়াত দেন। এই যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে যাওয়ার পরে কান্নাকাটি করতেছেন, আল্লাহ তুমি আমাকে 18 বছর পর্যন্ত অসুস্থ করে রেখেছো, আমি কোনো আপত্তি করি নাই, আপনাকে কোনো কিছু বলি নাই, আপনি আমার মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর বছাই রাখেন, কোনো সমস্যা নাই। আল্লাহ আমি তোমার জিকির ছাড়ি নাই। আল্লাহ তুমি আজকে থেকে আমার জিহ্বায় যখন পছন্দ দিয়েছো, আমার তো জিকির করতে কষ্ট হচ্ছে, আল্লাহ তুমি আমার জিহ্বাটা ভালো রাখো। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তখন আল্লাহ আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, আইয়ুব তুমি শুধু চেয়েছো তোমার জিহ্বাটা ভালো করার জন্য, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার পুরো শরীর সুস্থ করে দিয়ে 18 বছরের যুবক বানিয়ে দিয়েছেন। তাহলে সেটাও করেছেন 10 মুহররম। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি যদি বিপদে যদি পড়ে যান, তাহলে আমরা যে খতমে ইউনূস বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমার আল্লাহ বলে তুমি যদি বিপদে পড়ে যাও তাহলে এই দোয়াটা পড়ো। কারণ ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু মাছের পেটের ভিতরে 40 দিন 40 রাত পর্যন্ত মাছের পেটের ভিতরে ছিল। আল্লাহকে একবার শুধু ডাক দিয়ে বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই 10 মুহররম ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে মুক্তি দিয়েছেন। কতই মুহররম? 10 মুহররম। তাহলে আপনাকে বিপদে পড়লে কি শিখিয়ে দিয়েছেন? এটা নবীর দোয়া। কিসের দোয়া? নবীর দোয়া। আপনি আমল করে দেখেন, আজকে করেছেন কালকে করেছেন, দেখেন না, আপনি দেখেন, একটা পরীক্ষা করে দেখেন, অবশ্যই আল্লাহ দিবেন। আল্লাহ বিপদ থেকে উদ্ধার আপনাকে করবেন, আপনি ধৈর্যহারা হতে পারবেন না। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলখানার মধ্যে বন্দী ছিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলখানা থেকে মুক্তি দিয়েছিলেন 10 মুহররম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য কান্নাকাটি করতে করতে চোখের জ্যোতি সহ চলে গিয়েছিল। এই যে চোখের জ্যোতি ফিরিয়ে দিয়েছিলেন আল্লাহ 10 মুহররম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম আল্লাহর সাথে কুহে দূরের মধ্যে গিয়ে ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, সর্বপ্রথম কথা বলেছিলেন 10 মুহররম। সুবহানাল্লাহ বলুন। উনি যেই ফেরাউনের কবল থেকে নীল নদের মধ্যে 12টি রাস্তা হয়েছে, আল্লাহ সেই দিন বনি ইসরাইলকে মুক্তি দিয়েছিলেন, সেই দিনও ছিল 10 মুহররম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে মূসা কালিমুল্লাহকে যেই কিতাব দেওয়া হয়েছে সেই কিতাবও দিয়েছেন 10 মুহররম। সুবহানাল্লাহ বলবেন না? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সশরীরে আসমানে উঠিয়ে নিয়েছিলেন 10 মুহররম। কিয়ামত হবে 10 মুহররম। আসমান থেকে সর্বপ্রথম পৃথিবীর জমিনের মধ্যে বৃষ্টি হয়েছে 10 মুহররম। এই জমিনের মধ্যে আসমানি রহমত নাজিল হয়েছিল, সেটাও 10 মুহররম।